আজকে আমরা দেখব জবিসনের নতুন ক্লাউডসি অ্যাপস, ক্লাউডসি ইন্টারন্যাশনাল প্রো। তো নর্মালি আগে আমরা ক্লাউডসি যেভাবে ইউজ করি, ক্লাউডসি অ্যাপসের আমরা আইডি যেভাবে অ্যাড করতাম, এখন রিসেন্টলি সাইবার সিকিউরিটি ল চেঞ্জ হওয়াতে এই পারমিশনগুলো আগের মতো নাই। তো এটা একদম নতুন করে আপনার পারমিশন সেটিং করা লাগবে আপনাদের। আর হচ্ছে এর কিছু প্রসেস চেঞ্জ হয়েছে, আমরা এখন এই অ্যাপসের ডিটেল জানবো। তো আমি ইনিশিয়ালি ক্লাউডসি অ্যাপস ওপেন করব। প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে ল্যান স্ক্যান দিব। এই যে আমার আইডিটা আমি অ্যাড করে নিব। ক্লোজ। এইখানে দেখুন আমার যখনই আমি আইডিটা অ্যাড করে নিয়েছি তখনই হচ্ছে আমার এইখানে ইউজার নেম আছে, কিন্তু পাসওয়ার্ড নাই, অলরেডি ব্ল্যাঙ্ক। তো আমার এনবিআরে কিন্তু পাসওয়ার্ড আছে, এনবিআরে পাসওয়ার্ড আছে। আমি যদি এটা লগ আউট করি, পাসওয়ার্ড লগ আউট, এখন যদি লগ ইন করি লগ ইন হবে না, তার মানে আমার অ্যাপসে কিন্তু কোনো পাসওয়ার্ড নাই। তো আমি এখন এই অ্যাপসে এই যে মাঝখানে যে সিম্বল আছে, সিম্বলে ক্লিক করে পাসওয়ার্ডটা দিব। তো একটা বিষয় বলি, পাসওয়ার্ডের ইস্যু। নর্মালি এনবিআরটা আমরা যখন কিনি এর ডিফল্ট পাসওয়ার্ড থাকে না, তো আমাদের পরবর্তীতে আমরা পাসওয়ার্ড দিয়ে নিই। আপনারা ডিভাইস কেনার পরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর এটা সংরক্ষণ করবেন, যেরকম আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড আমরা সংরক্ষণ করি, মোবাইলের পাসওয়ার্ড সংরক্ষণ করি, এই সেম প্রসেসে আমাদের পাসওয়ার্ডটা আমরা সংরক্ষণ করব। তো এই ডিভাইসটা অ্যাড করার পরে অনেক সময় এরকম দাঁড়ায় থাকে, একটু অপেক্ষা করা লাগে। তো আমরা এই প্রসেসটাতে কমপ্লিট করার জন্য আমার ডিভাইসটা আমি একবার এক্সিট করে আবার ঢুকবো। এই যে একবার এক্সিট করে ঢোকার পরে কিন্তু সফটওয়্যার ওকে। আমি এখন ক্লিক করব, দেখুন আমার ক্যামেরা চলে আসে অলরেডি। তো এখন এই এনবিআরটা যদি আমরা মাল্টিপল ইউজার ইউজ করি, কীভাবে ইউজ করব? এইখানে এই যে দেখুন একদম লাস্ট কর্নারে ডট ডট দিয়ে সিম্বল দেওয়া আছে, এটা হলো শেয়ারের অপশন। ডিভাইস শেয়ারিংয়ে ক্লিক করবো আমরা, ডিভাইস শেয়ারিং। এই শেয়ারিংয়ে ক্লিক করার পরে ইউজ কিউআর কোড টু ইনভাইট স্প্যান, এইটাতে ক্লিক করব। মোবাইলটা দাও। আমরা এখন যাকে পারমিশন দিবে ও সফটওয়্যার ইয়ে করবে, সফটওয়্যার ইনস্টল করে রেজিস্ট্রেশন করে লগ ইন করে, এই লগ ইন করার পরে এইটা এখানে কিউআর কোড স্ক্যান করার অপশন আছে অলরেডি, এই কিউআর কোডটা শুধু স্ক্যান করে নেবে। অলরেডি অ্যাডেড, তার মানে হচ্ছে একটা মোবাইলে অ্যাড হয়ে গেল। তো একটু সময় নেবে, 1 মিনিটের মতো সময় নেয়, আমরা অপেক্ষা করব। এই ক্ষেত্রে দেখুন এই যে শেয়ার ডিভাইস, অলরেডি শেয়ার ডিভাইস ম্যানেজমেন্ট একটা ডিভাইস দেখাচ্ছে আমার এখানে, আর এই মোবাইলটা ক্লায়েন্ট ডিভাইস, এখানে হচ্ছে একটা আইডি অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে যেটা আমি ক্লায়েন্ট ডিভাইসকে শেয়ার দিছি অলরেডি, এইটার পারমিশন আমি যদি চাই আমি স্পেসিফিক করে দিতে পারবো যে আমি ওকে কি পারমিশন দিব। এই পারমিশনে ক্লিক করার পরে আমি করে প্লেব্যাক দিব, ডিভাইস কনফিগারেশনে পারমিশন দিব, অ্যালার্ম ফরওয়ার্ডের পারমিশন দিব, চেঞ্জ স্ট্রিমিংয়ে কি স্পেসিফিক পারমিশন আমরা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। সেম প্রসেসে আপনি মাল্টিপল ইউজার পারমিশন দিতে পারবেন, আনলিমিটেড। আপনি যদি চান যে আপনার মাল্টিপল ইউজার আছে, আপনার হচ্ছে এই প্রসেসে আপনি তাকে পারমিশন দিতে পারবেন। এইখানে একটা অপশন আছে ডিলেট, যদি চান যে না, এই অনেক সময় হয় অর্গানাইজেশনে যে কোনো একটা অর্গানাইজেশনে একজন এমপ্লয়ি ও আগের ওর পারমিশন ছিল দেখার, কিন্তু ও অলরেডি চলে গেছে, আপনি তাকে রিমুভ করবেন, ডিলেট করে দিলে রিমুভ হয়ে যাবে তার মোবাইল থেকে। তাছাড়াও এই
যদি হয় এরকম যে একজন ডিভাইসটা ইউজ করবে ও কিন্তু বাংলাদেশে নাই, তাকে আপনারা কিভাবে পারমিশন দিবেন? তো আপনারা এই যে এখানে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা এই কিউআর কোডটা এই যে স্ন্যাপশট দিয়ে পাঠাই দিবেন, ও শুধু স্ক্যান করে নেবে রেজিস্ট্রেশন করে, তাইলে সহজে আপনারা মোবাইলে অ্যাড করে নিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন স্পেসিফিক মোবাইল থেকে। একজন অ্যাডমিন ইউজার থেকে সব পারমিশন আপনারা অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনারা সফটওয়্যারটা ইউজ করবেন। এখন অনেক ইউজার আছে, আগে আমায় ম্যাক্সিমাম ফোন দিচ্ছিল যে আমার মোবাইলে তো অ্যাড করা, এখন নতুন করে অ্যাড করতে গেলে ডিভাইস বাউন্ড দেখাচ্ছে। তো এটা হচ্ছে সিকিউরিটি, লেস সিকিউরিটি ইস্যু, যে আমার একটা ডিভাইস সিকিউরিটি ডিভাইস কয়জন ইউজার ইউজ করে তাই আমি জানি না। তো এই ক্ষেত্রে এই পারমিশনটা আসলে খুব কার্যকরী। আপনার সিকিউরিটি ডিভাইস কয়জন দেখে, কিভাবে দেখে আপনি নিজেই জানেন না। তো এইটা মনিটর করা আপনারই ইস্যু, আপনারা দেখবেন এই সিকিউরিটি ইস্যুগুলো, যেহেতু ডিভাইসটা আপনাদেরই। তো এভাবে আপনারা ডিভাইসের সিকিউরিটি ইস্যু মেনটেন করবেন। আর যারা হচ্ছে অলরেডি জানেনই না আপনাদের কয়টা মোবাইলে অ্যাড করা, তো আপনারা যেটা করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার সাপোর্টের নাম্বার দিয়ে দিব। ওই সাপোর্টে আপনাদের ক্লাউডসি আইডি অথবা সুবি অ্যাপসে সুবি আইডি মেনশন করে দিবেন, আমরা এগুলো আনবাউন্ড করে দিব আপনাদের। আপনারা নতুন করে সব মোবাইল থেকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করবেন। ধন্যবাদ।